السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عرش إبليس على البحر يبعث سراياه في كل يوم يفتنون الناس فأعظمهم عنده منزلة أعظمهم فتنة للناس. হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস প্রত্যেক দিন তার সিংহাসন দরিয়ার উপরে, সাগরের উপরে লাগায় এবং তার লস্করদেরকে আদেশ করে, যাও তুমি চলে যাও তোমার কাজে। এক একজনার সমস্ত লস্করকে কাজে পাঠিয়ে দেয়। সারাদিন কাজ করার পরে সন্ধ্যেবেলা যখন সব ফিরে আসে, তো তখন হিসেব নেয়, তুমি কি কাজ করেছো। তুমি কেউ বলে যে আমি ভাই ভাই মারামারি লাগিয়েছি, ভালো করেছো, বস। কেউ বলে আমি সংসারে অশান্তি লাগিয়েছি, বস, ভালো করেছো। কেউ বলে আমি দুই পার্টির মধ্যে লড়াই বাঁচিয়ে দিয়েছি, মারপিট দাঙ্গা হাঙ্গামা, বলে ভালো করেছো, বস। এরকমভাবে মানুষ একটার পর একটা বলতেই থাকে, ওই শয়তানের চেলাচাপটারা বলতেই থাকে। তো শয়তান সবারই কথা শুনে যারটা সব থেকে মারাত্মক হবে সে শয়তান ইবলিসের কাছাকাছি হবে। এমনকি আমাদের উস্তাদ একটা ঘটনা শুনিয়েছিলেন যে একদিন ইবলিস ওই ক্লাস নিচ্ছিল, হিসেব নিচ্ছিল। তো এমন অবস্থায় সবাইকে জিজ্ঞাসা করেছে, এক একজন এক এক রকমের দিয়েছে। কেউ বলছে স্বামী স্ত্রী তালাক করে দিয়েছি, কেউ বলছে ভাই ভাই মারপিট বাঁধিয়ে দিচ্ছি, কেউ বলছে এই করেছি। একজন বলছে যে আমি একটা মাদ্রাসায় পড়তে যাচ্ছিল, তার পিছনে লেগে তার মাদ্রাসায় পড়া বন্ধ করতেছে। তো শয়তান বলছে এইটি সব থেকে বড় কাজ করেছে, বলে তাকে কাঁধে করে নিয়ে পুরো সমুদ্র দৌড়চ্ছে। বাকি শয়তানরা সব রেগে তো তুখর যে আমরা এত বড় কাজ করলাম, আমাদের কাজটা গ্যারান্টেড হলে না, আর ইনি একটা ছোট বাচ্চাকে মাদ্রাসায় পড়া বন্ধ করে দিয়েছে, এনার কাজটা গ্যারান্টেড হয়ে গেল। তো শয়তান এই বলছে, তোমরা আমার প্রতিনিধি হয়ে তোমরা আমার উপর রাগ করছো। শোনো, এই বাচ্চা যদি মাদ্রাসায় যায়, বড় আলেম, হাক্কানি আলেম হয়, কতজনকে জাহান্নাম থেকে বাঁচাবে। তোমরা তো ভাই ভাই বারবার দুজন, এক একটা হাফেজ, এক একটা আলেম কতজনকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের পথ দেখাবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই জন্য একে কাঁধে করে নিয়ে বেড়াচ্ছি। ওই জন্য ভাইরা আমরা সতর্ক হই, আমরা শয়তানের ধোঁকাকে বোঝার চেষ্টা করি যে কোনটা শয়তানের ধোঁকা, কোনটা শরীয়তের পথ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করবেন না।